নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 15টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ময়নাগুড়িতে সারপ্রাইজ নাকা চেকিং। জোর কদমে চলছে স্কাইওয়াকের কাজ। আসছি বিস্তারিত খবরে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 15টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 17 নম্বর মণ্ডলের 140 নম্বর বুথের প্রায় 15টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে জানান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে উপসভাপতি আব্দুল জলিল আহমেদ এবং ব্লক সভাপতি কাদের হকের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। সেখানে 147 নং বুথ, সেই বুথ থেকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে পুরো বুথের যারা লোকজন আছে কর্মীরা সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কাজল দত্ত বুথের সেক্রেটারি, রনি পাল অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি অঞ্চল কমিটি এবং সঞ্জু সরকার বুথের সহসভাপতি সহ এই বুথের যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেখানে এদেরকে মিথ্যা মামলায় বিজেপি ফাঁসাবার একটা চেষ্টা করেছিল, সেখান থেকে তারা একটা অভিজ্ঞতা নিয়েছে যে বিজেপি যারা করেন তারা নিজেদের স্বার্থে যে কাউকে যে কোনো ঘটনার সম্মুখীন করে দিতে পারে, তাতে কারো হাজতবাস হলেও তাদের কোনো ক্ষতি নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে এই পাড়ার যারা যুব মোর্চার যারা সহকর্মী ছিলেন একটা বিরাট সংখ্যক, তারা প্রায় 1 শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সহকারী সভাধিপতি জেলা পরিষদের ওই এলাকার সদস্য আব্দুল জলিল আহমেদ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের, গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই অঞ্চলের রতি বিশ্বাস এবং রতি বর্মন এবং অঞ্চলের সভাপতি বিরজা পাসওয়ান তারা উপস্থিত আছে, অঞ্চলের নেতৃত্বরা উপস্থিত আছে। তাদের সকলকে রেখে আমরা এদেরকে যোগদান করাচ্ছি। আজ তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে নেওয়া হলো। যোগদান করা বিজেপি বুথ সভাপতি কাজল ধর জানান, দীর্ঘদিন থেকে তারা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তাদের বিপদে আপদে বিজেপি কোনো রকম সহযোগিতা করেনি। তাদের সহকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রেও সাহায্য চাওয়া হলে মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপি। ঠিক সেই কারণেই আজ তারা দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বিজেপি আমার নামে একটা কেস হয়েছিল, বিজেপির থেকে বিজেপির নেতাদের অনেক বলেছি, পায়েও ধরেছি, কিন্তু ওরা আমার জন্য কিচ্ছু করেনি, চোখের জলও ফেলেছি, কিচ্ছু করেনি। বিজেপিকে এত ভালোবাসতাম, সেই বিজেপির নেতারা খালি কর্মীদের আগেই দেয়, কিন্তু ওরা পিছনে থাকে না। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আগামী 2024 লোকসভা ভোটে আমরা সবাই আছি পাশে, আর সবাইকে নিয়ে কাজ করব, পাশের বুথগুলোকে নিয়ে আমরা টাকা কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান? অ্যাকচুয়ালি আমাদের যে পাপাই পাল আছে, ঠিক আছে, সে একটা মারামারির কেসে যাই হোক একটা ফেসেছিল, তো আমরা সেখানে বিজেপি যে জেলা আছে তাদের হেল্প চাই, ঠিক আছে। সেখান থেকে আমাদের কোনো মতো হেল্প করা হয় না প্রথমত। দ্বিতীয়ত যেহেতু আমাদের বাড়ির পাশে আমাদের সায়নদীপ গোস্বামী আছে, তার কাছে আমরা হেল্প চাই, তো সরাসরি হেল্প আমরা পেয়ে যাই। এতদিন যে আমরা বিজেপিতে করেছিলাম, যাদের হাত ধরে করেছিলাম, তাদের কাছে আমরা কোনো রকম হেল্প পাইনি। তো আমরা একদিন আসাতে 24 ঘন্টার মধ্যে হেল্প পেয়ে গেছি, সেটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কতটা কি করতে পারে আমাদের। এই অনুপ্রেরণায় দলের থেকে কোনো সাহায্য না পেয়েই দল ছাড়া। তৃণমূল কংগ্রেস যা বলে তার মধ্যে কতটা সত্যতা আছে সেটা বিচার করা আজকে সবচেয়ে বেশি জরুরি। তার কারণ তৃণমূলের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলেন সেটা অনেকের কাছে পাগলের প্রলাপ বলে মনে হয়। আপনি যা প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে এটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তো বলে থাকে বিজেপির কোনো কর্মীই নেই, বিজেপির সংগঠনই নেই। তো আজকে কুচবিহার জেলায় 1400 বিজেপি কর্মী জয়েন করেছে তৃণমূলে,
এটা কোথা থেকে তাহলে বিজেপি কর্মী পেল ওরা? যারা বলে যে বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো কর্মী নেই, তাহলে তারা এই ভুয়া যে প্রচার, এই প্রচারের সম্পর্কে কিছু বলার নেই আমার। আর এই আপনি যে কথা বললেন যে একটা অঞ্চলের একটা বুথে 100 পরিবার জয়েন করেছে, একটা বুথে যদি 1000 ভোটারও হয় তাহলে সেখানে ম্যাক্সিমাম 200 বাড়ি হতে পারে, 200 পরিবার হতে পারে। তাহলে 100 পরিবার জয়েন করেছে, তার মানে বিজেপি আছে। তো এই বিজেপি আছে এবং ছিল, থাকবে। যাদেরকে যে জয়েন করাচ্ছে বলে বলছেন তৃণমূলের পক্ষ থেকে, এটা সাজানো ঘটনা, এটা লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। আর বিজেপি কর্মীদের এত দুর্মতি হয়নি যে যখন একটা সরকারের হাফ ডজন মন্ত্রী জেলখানায় বসে আছে, সর্বময় নেত্রী ভয়ে আছেন তার ভাইপো কবে পুলিশের হাতে ধরা পড়বেন, ইডিআই বা সিবিআই এর হাতে ধরা পড়বেন, এবং চোরের রানী মমতা সরকারের বিরুদ্ধে যখন বাংলার মানুষ সোচ্চার, তখন কোনো বিজেপি কর্মী কোনো মস্তিষ্কের বিকৃতি ঘটেনি যে এই চোর তৃণমূল দলের মধ্যে গিয়ে যোগদান করবে। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়িতে সারপ্রাইজ নাকা চেকিং। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে রবিবার ময়নাগুড়িতে করা হলো সারপ্রাইজ নাকা চেকিং। এদিন ময়নাগুড়ি থানা এবং হাইওয়ে ট্রাফিক 2 এর উদ্যোগে এই নাকা চেকিং করা হয়। জানা যায়, নতুন বছরে পিকনিক করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসছেন ডুয়ার্সে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ পাচার বা অবৈধ কাজ করতে না পারেন, সেই জন্যই এই চেকিং বলে জানা গিয়েছে। এদিন ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকা এবং ময়নাগুড়ি থানার শেষ প্রান্ত কলসিবান্দা এলাকায় এই নাকা চেকিং করা হয়। এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, জেলা পুলিশের নির্দেশে এই সারপ্রাইজ নাকা চেকিং করা হচ্ছে। ময়নাগুড়ি থানার অন্তর্গত 2 জায়গায় এই চেকিং করা হচ্ছে। গাড়িতে করে অবৈধ পাচার রুখতে এই উদ্যোগ। উত্তরবঙ্গ জুড়ে পর্যটকরা আসছে বিভিন্ন জায়গা থেকে, এখন পিকনিকের মরশুমও চলছে, তারপরে নতুন বছর শুরু হলো। সেই জন্য আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আজকে সারপ্রাইজ নাকা চেকিং, এটাকে বলা হয় সারপ্রাইজ নাকা চেকিং। হঠাৎ করে কোনো একটা জায়গায় সেই গাড়িগুলোকে আমরা চেক করতে শুরু করি। এতে করে বিভিন্ন আমাদের এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যদি কোনো 2 নম্বরি মাল যায় তাহলে সেগুলো আমরা বাজেয়াপ্ত করতে পারি, বা নাকা চেকিং হলে যারা পিকনিকে যায় তারাও একটু সংযতভাবে যায়। আজকে আমাদের এখানে 2 জায়গায় নাকা চেকিং হচ্ছে, একটা ইন্দিরা মোড়ে আর একটা আমাদের নেত্রীগঞ্জ আর ময়নাগুড়ি বর্ডার কলসিবান্ধা, সেখানে হচ্ছে 2 জায়গায় চেকিং করছে। ইসিসিএন খবর, দিনহাটা। জোর কদমে চলছে স্কাইওয়াকের কাজ। ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের 5 কোটি টাকায় নির্মিত হচ্ছে পূর্ণার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী 2 মাসের মধ্যেই সেই কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। জল্পেশের সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায়। সেই কথাই ভেবে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক, যার ফলে মন্দির চত্বরে অনেকটা ভিড় এড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। এই স্কাইওয়াকে 2টি মূল সিঁড়ি প্রবেশ এবং প্রস্থানের জন্য থাকবে এবং 2টি ছোট সিঁড়ি থাকবে। স্কাইওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও। গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে এলইডি স্ক্রিন এবং জয়েন্ট স্ক্রিন। এই জয়েন্ট স্ক্রিন থাকবে 2টি ওপরে এবং একটি নিচে। মন্দির সূত্রে জানা যায়, এই স্কাইওয়াক চালু হলে মন্দিরে ভিড় অনেকটা কমবে। কমপক্ষে 5-6 হাজার পূর্ণার্থী একসঙ্গে স্কাইওয়াকে দাঁড়াতে পারবেন বলে জানা যায়। যে হিসাবে কাজ হচ্ছে তাতে আশা করা যায় যে শিব চতুর্দশীতেই চালু হবে এই স্কাইওয়াক। এই স্কাইওয়াকটা আমরা গত যে মেলাগুলো হয়েছিল, বিশেষত শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলায় দেখতাম যে লোকে কিলোমিটার ধরে লাইন হতো এবং নানা রকম সমস্যা হতো, রাস্তায় দাঁড়িয়ে থাকতো, রোদ বৃষ্টি
মধ্যে এরা থাকতো, সেই জন্য যাতে পুণ্যার্থীরা একটা জায়গায় অ্যাসেম্বল হতে পারে সেই জন্য আমরা এটা করছি। এই যে স্কাই ওয়াক তৈরি হয়েছে, এই স্কাই ওয়াকে একসঙ্গে 4-5 হাজার লোক ওখানে উঠতে পারবে এবং ওখানে থেকে ধীরে ধীরে মন্দিরে নেমে বাবার দর্শন করতে পারবে। বললাম এটা কত খরচ হয়েছে এবং কোথা থেকে টাকা? স্কাই ওয়াকের টাকাটা টোটাল এটা আমাদের রাজ্য সরকার। কত টাকা এসছে এটা? এটার জন্য 5 কোটি টাকা আমরা পেয়েছি। বললাম এই স্কাই ওয়ার্কে আপনার মানে কতগুলো সিঁড়ি থাকবে? এখানে 4টা সিঁড়ি থাকবে। ওঠার জন্য একটু স্টপ করো। এটার মধ্যে কটা গেট থাকছে? এখানে আমাদের 4টা গেট থাকবে। তো ওঠার জন্য একটা বড় সিঁড়ি থাকছে, আর নামার জন্য একটা বড় সিঁড়ি, আর সাইডে আরো 2টো সিঁড়ি থাকছে। এই 4টা সিঁড়ি। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির চম্পাসারিতে একটি হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসার কারবারের পর্দাফাশ করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার 8 জন। জানা গিয়েছে, চম্পাসারির ওই হোটেলে দেহ ব্যবসার কারবারের খবর পেয়েই শনিবার রাতে অভিযান চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় 8 জনকে। এছাড়াও 4 যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাচ্য ভারতী হাই স্কুল চত্বরে পরিবেশ বিদ্যা সংক্রান্ত বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করল স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। রবিবার দুপুর 1টার সময় এই বিজ্ঞান প্রদর্শনীর শুভ সূচনা করেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান সচেতনতা করতেই এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন। মোট 2টি বিভাগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রথম বিভাগ 5ম থেকে 6ষ্ঠ শ্রেণী এবং দ্বিতীয় বিভাগ 7ম থেকে 8ম শ্রেণী। এই 2টি বিভাগ নিয়েই পরিবেশ বিদ্যা সংক্রান্ত বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বালুরঘাট প্রাচ্য ভারতীতে, যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজন। করছি অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স এক্সিবিশন আমাদের গোটা 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এইটা আমার মাথাতে এসছে কারণ পরিবেশ, শুধুমাত্র পরিবেশ দিবসটাকেই আমরা যে ধরে নিয়ে আমরা সচেতনতার বার্তা পৌঁছে দিই সমাজের বুকে, মোটেই তাই নয়। সারাটা বছরই আমরা আমাদের এই পরিবেশ সংক্রান্ত চিন্তাধারাগুলো যাতে অ্যাপ্লাই করতে পারি, মানুষের মধ্যে, আমাদের আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটা তারই একটা উদ্যোগ বিশেষ। এখানে আমাদের ওয়ার্ডের আজকে 5 to 8 দুটো বিভাগে আমাদের এক্সিবিশন চলছে, আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স এক্সিবিশন, এবং সেখানে আমাদের ওয়ার্ডের সিনিয়র মাস্টারমশাইরা এসেছেন, দিদিমণিরা এসেছেন, তাদের বিচারাধীনেই আমরা আজকে এই এক্সিবিশনটা অনুষ্ঠিত করি। ইসিসিএন খবর, দিনহাটা। গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী শীতকালীন ক্যারাটের প্রশিক্ষণ শিবির। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত মিলনী ক্লাব প্রাঙ্গণে শীতকালীন একদিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও রঘু সেইশিন কাইশিত রিউ ক্যারাটে ডু একাডেমির উদ্যোগে তথা দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর তথা কর্ণধার রঘুনাথ পালের প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছরও শীতকালীন একদিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার মোট প্রায় 150 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশেষ প্রধান অতিথি তথা ক্যারাটে ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর হাসি প্রেমজিৎ সেন, গঙ্গারামপুর বেলবাড়ি কাদিহাট উচ্চ বিদ্যালয়ের ডক্টর পার্থ সরকার, গঙ্গারামপুর রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চয়ন ঘোর, বিশিষ্ট সাংবাদিক বিপ্লব হালদার সহ এলাকার আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।